নমস্কার। আমার সমস্ত সুবর্ণদায়ী ব্যক্তি যারা আমার অনুষ্ঠানগুলো দেখেন তাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি। আজকের আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব, ভয়ঙ্কর শক্তিশালী শুক্রের দুরন্ত চালে কাব্যে দুনিয়া মিন সহ 3 রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ করতে পারবেন না, এই যোগ দেখা যাচ্ছে। শুক্রের এই গোচর 4টি রাশির জন্য নিয়ে আসবে স্বস্তির জায়গা। অনেক গ্রহ কেবল রাশিচক্রই পরিবর্তন করেন না, বরং একটি নির্দিষ্ট সময়কালে নক্ষত্রগুলো পরিবর্তন করে থাকেন। এর প্রভাবে 12টি রাশির জাতক জাতিকা 12টি রাশির জাতক জাতিকা এই সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এই 12টি রাশির মধ্যে কারা কারা 2025 সালের এই 26শে নভেম্বর অর্থাৎ আগামীকাল শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন। এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করার ফলে যে যে রাশির জীবনে ভালো জায়গা আসতে চলেছে, আমাদের শুক্র গ্রহ প্রেম, আকর্ষণ, সৌন্দর্য, সম্পদ, আরাম এবং মধুর সম্পর্ক এবং জীবনে সুখের জন্য দায়ী গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ। এই শুক্র যখন ভালো অবস্থানে থাকে তখন একজন ব্যক্তির জীবনে স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি এবং আকর্ষণ বৃদ্ধি পায়। এই শুক্রের এই গোচর 4টি রাশির জন্য স্বস্তির দিন নিয়ে আসবে। যে যে 4টি রাশি এই শুক্রের গোচরের জন্য উপকৃত হবেন তাদের মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই রাশির জন্য এই গোচর খুবই শুভ বলে মনে করা হচ্ছে। পারিবারিক যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে সেই দ্বন্দ্বের অবসান হবে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, জমি ও সম্পত্তি অর্জনের জায়গা এবং লাভ পাওয়ার জায়গা রয়েছে প্রবল। আপনার নতুন গাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে এই সময়ে। আপনার কিছু ভ্রমণ, এই বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু ভ্রমণ আছে, সেই ভ্রমণ লাভজনক হবে। ধর্মীয় কিছু কার্যকলাপে আপনি আগ্রহী হবেন। ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং নতুন নতুন কিছু কাজ আপনার সম্পন্ন হবে এবং হঠাৎ কোনো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। শুক্রের গোচর এই রাশির অধীনে জন্মগ্রহণকারী অর্থাৎ যে সমস্ত এই রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে আনতে চলেছে। পারিবারিক যদি কোনো কলহ থেকে থাকে বা পুরনো কোনো মতবিরোধ থেকে থাকে সেই জায়গার অবসান হয়ে ভালো সম্পর্ক হওয়ার জায়গা সুসংগঠিত হবে। সামাজিক সম্মান অর্জন করতে পারবেন এবং নতুন নতুন প্রচেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের কাছ থেকেও ভালো সুসংবাদ পেতে পারবেন এবং যারা কর্মের সাথে যুক্ত আছেন তাদের উন্নতিমূলক জায়গা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। শুক্রের গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে। পারিবারিক কলহ বা যদি কোনো পুরনো মতবিরোধ থেকে থাকে সেই সমস্ত জায়গার অবসান হয়ে নতুন একটা সম্পর্ক তৈরি হবে, সম্পর্ক মধুর হবে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। যদি কোনো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বা অংশ নিয়ে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন এবং নানা দিক থেকে যে কোনো সাফল্য আপনি অর্জন করতে পারবেন। কর্মের দিক থেকে একটা ভালো
জায়গা, মজবুত জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একটা উন্নতিমূলক জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এই রাশির জাতক জাতিকাদের সন্তানদের কাছ থেকে একটা ভালো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এই পরিবর্তন, অগ্রগতি এবং নতুন সম্ভাবনার দ্বার আপনাদের উন্মোচন করবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল রয়েছে। দীর্ঘদিন থেকে ঝুলে থাকা যে কোনো ডকুমেন্টস বা ভিসা সম্পর্কিত কাজ সমস্ত কিছু আপনাদের সম্পন্ন হয়ে যাবে এই সময়ের মধ্যে। এই সময় আর্থিকভাবে লাভজনক হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা এবং কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের সন্ধান করছেন তারা চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একটা এই সময়টুকুর মধ্যে একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সর্বসাকুল্যে এই চারটি রাশির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জায়গা রয়েছে। আজকের আমার অনুষ্ঠানে এইটুকুই। আপনাদের প্রত্যেককে বা প্রত্যেকের শুভ কামনা জানিয়ে এবং যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক তারা ইউটিউব বা ফেসবুক চ্যানেলের মধ্যে বা আমার বর্তমান পত্রিকাতে আমার অ্যাড চলছে প্রতি সপ্তাহে, সেই অ্যাড দেখে আমার নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন। আমার চেম্বার কেষ্টপুর রয়েছে শুক্র শনি, বরানগর ব্যারাকপুর রয়েছে রবিবার, নৈহাটি আছে সোমবার এবং মঙ্গলবার আছে কৃষ্ণনগর এবং করিমপুর। যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক স্ক্রলে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন। আজকের আমি অনুষ্ঠান এইটুকুই দিলাম। পরবর্তী অনুষ্ঠান আমার দেখতে থাকুন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। নমস্কার। জয় মা তারা, কৃপা হি কেবলম। জয় গুরু বামদেব, কৃপা হি কেবলম। নমস্কার।